الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম, স্নেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গুড়ি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বরেই বলি, আমাকে একজন জিজ্ঞেস করলো ফোনে যে হুজুর ওনারা এত তাড়াতাড়ি ডেট কি করে পেল আপনার? আপনাকে ফোন করলে বলেন ডেট নাই, 1 বছর আগে ডেট নিতে হবে। আমার আজকের জলসা অনেক দূরে ছিল, অনেক দূরে বলতে রাজ্যের বাইরে, আসাম। আমি তাদেরকে বললাম আমার কাছের মানুষ, অন্তরের মানুষ আমার সোহেল সালাফি ভাই ফোন করলেন, আসতেই হবে আমার মাদ্রাসায়। আমি দাদিকে বললাম অন্তরের মানুষ ফোন করেছে, আর এমনি আমি আসামে যাব না। কি বুঝলেন? কেন? হেমন্ত বাবু আছেন, অর্থাৎ আমার যাবার একটু অ্যালার্জিও আছে, তো আমি যেতে পারবো না। অন্য বাংলার বক্তা করেলেন, আমি নম্বর দিয়ে দিচ্ছি। তারপরে ওনার ভালোবাসায় এলাম। তো যাই হোক, কিছু আলোচনা করব। তো আলোচনা তো শুনলেন, সব কিছুই আগের বক্তাও করেছেন। আমি কিন্তু একটু ঘা করে দেবো, মহলম সকালে লাগাবেন। আমি ঘা করা বক্তা, অনেক জনার ঘা হয়, চুলকুনি হয়। আপনাদের হরিহর পাড়ায় আমার একটা জলসার দাওয়াত আছে, গত বছরও ছিল। কালুপুরের নাম শুনেছেন? শুনেছি, গত বছরও ছিল, এবছরও আছে, 4 ফেব্রুয়ারি মনে হয়। তো এত চুলকানি, একজন জিলাপি হুজুর বলেছে যে জলসায় ও আসবে সেই জলসায় চাঁদা দাও না, সেই জলসা শুনো না, সেই জলসায় যেও না। তো আমি চিন্তা করলাম সোহেল সালাফি ভাই দাউদ দিয়েছে, দেখি কে কে এইছে, কে কে আসে নাই। আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ এসছেন, আমি সকলের শুকর আদায় করছি। সবাই মন থেকে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দোয়া দিচ্ছি। তো বোঝা গেল জিলাপি হুজুরের কথা কাজে লাগেনি, আর লাগবেও না আল্লাহর রহমতে। চলুন, অনেকগুলো মানিক বাবু অনেক কিছু আলোচনা করলেন, আমি ওনাকে দোয়া দেবো আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করে লেখ, বলুন আমিন। বাস এতটুকু বলবো। তারপরে অনেক কিছু আলোচনা করেছে, তবে আমি একটা কথা বলি, যে যা করছে, যে যা বলছে, সব একদিকে রেখে দেন। আল্লাহর কসম, আমার আল্লাহ যেটা করবেন সেটাই হবে। এটা বিশ্বাস আছে না নাই? সকলে বলুন, এইটাই বিশ্বাস রাখবেন যে আল্লাহ যা করবে তাহা হবে। যে যা বলছে করছে, বুঝলেন? ওই ডোনাল্ড ট্রাম্প আমেরিকা, সে বলেছে আমার কাছে 4,500 পরমাণু আছে, আমি ইচ্ছা করলে পৃথিবীটা 150 বার ধ্বংস করব।
কথাটা কিন্তু মিথ্যা নয়। 4500 পরমাণু বোমা বর্তমানে যে পরমাণুগুলো আছে, এক একটা বোমা একটা করে কলকাতার মতো শহর উড়ে যাবে, পৃথিবীটা 150 বারই ধ্বংস করতে পারবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তোমার পরমাণু তোমাকে ধ্বংস না করে দেয়। যে খাল কাটে সে নিজের জন্য কাটে, লোকের জন্য নয়। অনেকজন দেখবেন লোকের জন্য গীবত করে, ধ্বংস করে, মানে ও কি করে ধ্বংস হয় চেষ্টা করে। কেউ যদি একটু ভালো হয়, কারো সম্মান হয়, কারো পয়সা হয়, পাশের লোকরা হিংসা করে, করে না ওর কি করে ক্ষতি করবে। যারা ক্ষতি করতে যাচ্ছে তারা সব খালটা নিজের জন্য কাটছে। যখন খালে পড়বে তখন আল্লাহকে মনে পড়বে। তবে সবাই আজকে নিয়ত করুন, আমরা আল্লাহকে কেউ ভুলবো না, বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত সবই আল্লাহর হাতে। মানুষ বিপদে পড়লে আল্লাহকে করটে করটে ডাকে, করটে করটে ডাকে। আল্লাহ কোরআনে বললেন বিপদে পড়লে মানুষ এমনি ডাকে না। কি বুঝলেন? যার একটু পয়সা হয়েছে, গায়ের শক্তি আছে, কি বুঝলেন, তার চলন আলাদা। চলা আলাদা নয়, মানে একটা দামি গাড়ি কিনেছে আর বেশ কোটি টাকার নতুন নতুন মালিক হয়েছে, তার হোটেলে খাবার স্টাইল আলাদা, চলা আলাদা, সবকিছু আলাদা, বদলে যায়। জমিনের উপরে অহংকার করো না, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। অহংকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জমিন, আপনি আমি কে, কি আছে, আমাদেরকে যাদিকে দেখছেন স্টেজে উপবিষ্ট দামি দামি লোক যাদিকে দেখছেন, মানুষের ওয়াকাত কি আছে যে তারা অহংকার করবে জমিনে? আমরা যারা আছি কেউ জানতাম না আমরা যে আমার পরিবারে আমি জন্ম নেব, তোমার পরিবার জানতো না। আমি আল্লাহ পাঠাবার আগে দুনিয়াতে পরিবারে তোমার কোনো কালচার ছিল না। যদি বলেন কোরআনে কোথায় আছে, সূরা দাহর 29 পারা, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, এদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের পরিবারে সমাজে তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি একজন নারী একজন পুরুষ একত্রিত হয়ে এক ফোঁটা পানি খালি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছো, বাকি সমস্ত কাজ আমি আল্লাহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা জমিনে কি করে অহংকার করো? যারাই অহংকার করছে আমার কাছে এই শক্তি আছে, আমি এ হ্যাঁ আমি ও হ্যাঁ, তোমাদের মতো কত মরদ দুনিয়া থেকে চলে গেছে। এখন যেদিকে দেখছেন মুর্শিদাবাদ জেলায় কেউ যদি বলে আমার মতো মরদ নাই, তোমাকে বলবো হাজারদুয়ারিতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা যে তলোয়ার ব্যবহার করত, আপনার আমার মতো 4টা মরদ লাগবে তলোয়ার তুলতে। 50 কেজির ওপরে ওজন যে তলোয়ার নিয়ে নবাব একা যুদ্ধ করত। টিপু সুলতান হায়দ্রাবাদের জাদুঘরে রাখা আছে তার তলোয়ার, যে তলোয়ারটা ব্যবহার করত 1 কুইন্টালের ওপরে ওজন। তাইলে আল্লাহ কত শক্তি দিয়েছিল, তারা তো এক একটা যোদ্ধা ছিল। আপনি জানেন না মুর্শিদাবাদকে মানুষ ছোট চোখে দেখে। তাদেরকে বলি পশ্চিম বাংলার অনেক লোক মুর্শিদাবাদের লোক জানে না। এই যারা যুবক আছো শিক্ষিত বলো, ভারতের প্রথম রাজধানীর নাম কি? আমরা আটি জানো? ভারতের প্রথম রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। সেখানে একজন রাজা ছিলেন, রাজার নাম কর্ণ সুবর্ণ, তার নামে রেল স্টেশন তৈরি হয়েছে। এখনো তার বাড়িটা আছে, গিয়ে দেখে আসবেন কাল সকালে। এই ছোট ছোট ইটের বাড়ি জমিনের তলায় চলে গেছে, 2 ফুট 1 ফুট বেরিয়ে আছে। সরকার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটা। উত্তর পাড়া থেকে ঢুকে যাবেন, যদুপুর নাম জায়গা, ওই যদুপুরের পাশে রাজা কর্ণ সুবর্ণ। ভারতের প্রথম রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ জেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুর্শিদাবাদের লোক জানে না। ওই জন্য জানেন
এই রাজাদের দেশ বলে আমি অন্য অন্য জায়গায় বলি, সব থেকে দানের হাত লম্বা বেশি মুর্শিদাবাদের মানুষ। আমাকে যদি মেদিনীপুর, হাওড়া, 24 পরগনা কোনো জায়গায় কেউ বলে যে হুজুর একটু আদায় করবেন, আমি বলি আমি আদায়কারী বক্তা নয়। আমাকে 24 পরগনা একজন বলে, আমি দেখলাম মুর্শিদাবাদে আপনি আদায় করছিলেন স্টেজে, মেয়েদের কানের নাকের খুলে নিয়েছেন, আর আপনি বলছেন আদায় করি না। আমরা খ্যাপা, তোরা আলাদা তারা আলাদা। তোদের এইখানে আমার জুবানটা ছিঁড়ে বেরিয়ে গেলেও 10 টাকা দিবি না, আর তাদের কাছে চাইতে না চাইতে মায়েরা খুলে দেয়। আমার মুর্শিদাবাদের রেকর্ড আছে, খনিয়াপুকুর মাদ্রাসা, দৌলতাবাদ, 46টা নাককাঠি খুলে দিয়েছে মহিলারা আমার হাতে। একজন মা 2.5 ভরি সোনার চুর খুলে দিয়েছে। ওটা মুর্শিদাবাদ বলি সম্ভব, তা না হলে অন্য জায়গায় হবে না। চলুন, আমি যে আলোচনা করতে চাইছি, আপনি কি নিয়ে অহংকার করেন? শক্তি নিয়ে। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষের শক্তি নেই, মানুষ আমার কাছে দুর্বল। কেউ শারীরিক দিক দিয়ে, কেউ সামাজিক, কেউ অর্থনৈতিক, কেউ রাজনৈতিক, কেউ পারিবারিক, যে কোনো দিক দিয়ে একটা না একটা দুর্বলতা আমার থেকে শুরু করে সকলের আছে। আছে না নেই? বুকে হাত দিয়ে ভাবুন, বুঝতে পারবেন আপনার দুর্বলতা কি আছে। নিজে নিজে আমরা বুঝতে পারবো। তাতে রাজা হোক, বাদশা হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, দুর্বলতা আছে। হৃদয়কে হাত দিলে বুঝতে পারবে আমার দুর্বলতা কি। আরে আমি তো ইতিহাসের কথা বললাম, আপনাদের জানা আছে ইতিহাসের পাতায় একজন রাজা, তার নাম হচ্ছে আলেকজান্ডার। ইতিহাসের পাতায় যারা পড়েছে তারা জানে, যারা 8, 9, 12 MA, BSc, BCom তারা জানে আলেকজান্ডার তার জামানায় এত বড় যোদ্ধা ছিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে। তার তলোয়ারের সামনে কেউ টিকতো না, তার যোদ্ধাদের সামনে কেউ দাঁড়াতে পারেনি। সেই আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল বিষ পান করে, তার অস্তিত্ব মিটে গেছে। ভারতেও আক্রমণ করেছিল আলেকজান্ডার, তখন যিনি রাজা ছিলেন ভারতের, সেই রাজার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার হিন্দুদের রাজা, তার ব্যবহার আখলাক চরিত্র এত ভালো ছিল, তার ব্যবহার দেখে আলেকজান্ডার আর ভারতে যুদ্ধ করেনি, তিনি ফিরে গিয়েছিলেন। ভারতের রাজার ব্যবহার খুব ভালো, এই দেশ দখল করে আমার লাভ নেই, তিনি ফিরে গিয়েছিলেন। বিষ পান করে মৃত্যু হয়েছে, এটা ইতিহাসের পাতা। কোরআনের ইতিহাস খুলুন, পৃথিবীতে ওই রকম তো জালিম মরদ কেউ পয়দা হয়নি। ফেরাউনের নাম এসছে কোরআনে, নাম শুনেছেন না শুনেননি? ফেরাউনের মতো মরদ, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব আর আমি হচ্ছি সব। যখন তার গণককাররা বলল যে এই মিশরের মাটিতে এমন একটা ছেলে জন্ম নেবে যে হবে তোমার দুশ্মন, আল্লাহর কসম আল্লাহ যেটা করবেন পৃথিবীর কেউ সেটা রুকার ক্ষমতা রাখে না। সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ, কীড়া মাকড়া গোটা পৃথিবী আমার আল্লাহ। ফেরাউন চ্যালেঞ্জ করলো, আল্লাহ যাকে পাঠাবে দূতকে, আমি তাকে দুনিয়াতে আসতেই দেব না, পয়দা হওয়া মাত্র কতল। তার সৈন্য সামন্তকে হুকুম দিল, খবর লাগাও মিশরের মাটিতে যতগুলো মেয়ে আছে গর্ভবতী মহিলা, তাদের বাচ্চা হলে খবর লাগাও, বেটা ছেলে হলে কতল করে দাও, মেয়ে হলে ছেড়ে দাও। লাখ লাখ নিরীহ শিশু কোলের বাচ্চাকে হত্যা করেছে ফেরাউন তার সৈন্য সামন্ত দিয়ে। আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহকে চ্যালেঞ্জ। যখন মুসা নবী তার মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, তার বাপের কানে আওয়াজ এলো, তোমার সন্তানকে কাঠের বাস্কের মধ্যে পুড়ে নীল নদীতে ভাসিয়ে দাও। ফেরাউনের গার্ডেনে এসে লেগেছে বাস্ক। সকালবেলায় প্রজাতিকে বললে এত সুন্দর বাস্ক তুলে নিয়ে এসো, কাঠের বাস্ক। অনেকজন মনে করে কোরআনে আরবিতে মুসা লেখা আছে আরবিতে, কিন্তু মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। এটা মিশরের একটা প্রদেশে, যে প্রদেশে ফেরাউন বাস করত, ওই প্রদেশের ভাষার নাম হচ্ছে শেরওয়ানি ভাষা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই ভেসে এসেছিল, তাই নাম রাখা হয়েছিল মুসা।
যখনই বাস্ক খুলল দেখছে সুন্দর একটা ছেলে হাত পা নেড়ে খেলা করছে। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল, এইটাই মনে হচ্ছে আমার দুশমন, একে কতল করতে হবে। আমরা সকলে জানি যে যে রকমই মরদ হোক, আমার গলার আওয়াজ কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এইরকম অফিসার তার অফিসে, মাস্টার তার টেবিলে, যে যেখানে চাকরি করে, মর্দানকে আমরা বাইরে দেখাই, কিন্তু বিবির কাছে সব মাল ঠান্ডা। কি বলছে? ঘরে গিয়ে চা দাও, চুপ করে বসো, আমি কাজ করছি দেখতে পাও না, যাই বাইরে খেয়ে লাও গা। আচ্ছা আমি চায়ের দোকানে খেয়ে নিচ্ছি, তুমি কাজ করো, ঠান্ডা। ফেরাউন যখনই বললে একে কতল করতে হবে, এটা আমার দুশমন, বিবি আসিয়া বললে, কুররাতু আইনুল্লি ওয়ালাক লা তাকতুলু, একে তুমি কতল করতে পাবে না, ই তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে, আমি একে পুত্র সন্তান হিসাবে লালিত পালিত করব। ফেরাউন বললে, তুমি যখন বলছো আমার বিবি, কোলে তুলে লাও, মানুষ করো। আল্লাহর কসম, আমার বলার উদ্দেশ্য মুসা নবীর ঘটনা নয়, অনেক শুনেছেন, ঘটনা নয়, আমি খালি বুঝাতে চাইছি। যে বলেছিল আল্লাহ যে পয়গম্বর পাঠাবে আমি তাকে দুনিয়াতে আসতে দেবো না, কতল করে দেবো, আল্লাহ সেই দুশমনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করে গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়েছেন যে আমি একমাত্র সৃষ্টিকর্তা, হায়াত মত আমার আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন চেষ্টা করেছিল, আল্লাহ তার ঘরেই নিজের নবীকে পাললেন। দুশমনের ঘরে লালিত পালিত হচ্ছেন আল্লাহ, দুশমনের ঘরে ফেরাউন। ভেবে দেখলেন যে দাওয়াত দিচ্ছে পরবর্তীতে ফেরাউনকে, এখানে একটা ভালো সংজ্ঞা শুনেলেন। আমার বন্ধুগণ, আমরা যারা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি, কড়া কথায় কথা বলি, কড়া ভাষায় কথা বলি, তারা একটু দয়া করে শুনবেন, মা বাপের সঙ্গে কোনোদিন কড়া ভাষায় কথা বলবেন না, বলুন ইনশাআল্লাহ, নরম ভাষায়। আমাদের দুঃখ কোথায় লাগে জানেন? বেটা 5 বছরের ছেলে, বাপকে সকালবেলায় বাপ বাজারে যাবে, বহরমপুর যাবে কিংবা হরিহরপাড়া, গলাটা জড়িয়ে ধরে বললে, আব্বা আমার লেগে চকলেট আনবে। ঠিক আছে নিয়ে আসবো। বাবা চা খেতে লাগলো, আবার একবার পিঠে চেপে বললে, আব্বা আমার চকলেট আনবে কিন্তু। হয়ে গেল। আবার যখন বেরিয়ে যাচ্ছেন, আপনার বাইকের পেছনটা টিপে, আব্বা ভুলো না আমার চকলেট আনবে। আপনি 5 বার 10 বার বলেছেন, আপনার বাবা বিরক্ত হয়নি, গালে চুমু খেয়ে, ঠোঁটে চুমু খেয়ে বলেছে চিন্তা নাই আমি নিয়ে আসবো। সেই বাবা বুড়ো হয়ে গেছে, বিছানায়। আপনি যাচ্ছেন বাইক নিয়ে হরিহরপাড়া বাজার। বেটা কোথায় যাচ্ছ? বলে হরিহরপাড়া। আমার গ্যাসের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, আনো তো। ঠিক আছে নিয়ে আসবে। হলো। আবার ছেলে চা খেতে বসেছে, বিবি চা দিয়েছে। আবার সেই বুড়ো বাপ বলছে, আব্বা ভুলো না গ্যাসের ট্যাবলেটটা আনবে। ঠিক আছে। এইদিকে ঘোরাঘুরি করে এরপরে বাইকটা স্টার্ট দেবে। বাবা বলছে, আব্দুর রহমান বাবা ভুলে যেও না ট্যাবলেটটা আনবে। তোমার কি হয়েছে বলো তো? এতবার বলতে হয় নাকি? একবার বলেছো তোমার কি? ঠিক বললাম না ভুল বললাম? এ কত বড় নেমো খারাম! তুমি 10 বার বলেছ, তোমার বাপ বিরক্ত হয়নি, বিদ্ধ হয়ে গেছে। কোরআনে আছে, মানুষ যখন বার্ধক্যে চলে যায়, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই। আমি আমার চোখে দেখেছি, আমার নানি আমাদের বাড়িতে থাকতে, তো আমার মা ভাত দিয়েছে, যখনই মাদ্রাসা থেকে আব্বাজি আসতেন তখন বলতো আমাকে ভাত দিল না তো। আমি এখনো ভাত খাই নাই, কিন্তু আমরা দেখলাম আমাদের সাথেই ভাত খেলো। নামাজ পড়েছে, আসরের নামাজ হয়ে গেছে, আবার দেখছি নিয়ত বেঁধেছে। মা বলতো তুমি যে এখনই নামাজ পড়লে, বলে না না ভুল বলছিস তোর, আমি কই নামাজ পড়লাম। এটা কিন্তু তার দোষ নয়, এটা বার্ধক্য। কোরআন বলছে এই কথা যে মানুষ খেয়ে বলবে খাই নাই, শুয়ে বলবে সই নাই। বাবার সঙ্গে নরম, মায়ের সঙ্গে নরম। কেন জানেন? ফেরাউনের মতো নেমো খারাম যে আল্লাহ দাবি করেছে। মুসা নবী দাওয়াত দিতে যাচ্ছেন, আল্লাহকে বললেন, আল্লাহ যে আল্লাহ দাবি করেছে তাকে আমি দাওয়াত কি করে দেব? আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তাকে দাওয়াত দিলে কুলু কাউলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালো ভাষায় বলবে,
কড়া কথা বলো না, যেহেতু তোমাকে বেটা হিসাবে রাজপ্রাসাদে লালিত পালিত করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ একজন আল্লাহ দাবি করনে वाला কাফেরকে, বেঈমানকে, নেমক হারামকে দাওয়াত দিতে পাঠাচ্ছেন। তারপরও আল্লাহ নবীকে অর্ডার করছে তার সঙ্গে নরম ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে। আমাদের দেশের অনেক ছেলে আছে, বাপকে ভাত দিতে হবে বলে অনেকজন বাহানা দেয়, আমার বাপ নামাজ পড়ে না বলে আমি বাপকে দেখি না, বলে না বলে না। এর নাম হচ্ছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, কায়দা। এটা মৌলবীকে বুঝাবার কায়দা, আল্লাহকে কি করে বুঝাবে? তোমার বাপ, তুমি দাওয়াত দাও, সকলে বলুন হিদায়েতের মালিককে। তাইলে তুমি কে তোমার বাপের সঙ্গে দুর্ব্যবহার করা? তোমার দায়িত্ব তোমার বাপকে দাওয়াত দেবে বারবার, তোমার বাপকে বলবে বারবার যে আব্বা নামাজ না পড়লে কিন্তু গুনাহ হবে, নামাজ না পড়লে তুমি আর মুসলমান থাকবে না, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার। এইটার বদলায় তুমি না অত্যাচার করতে পারবে, না তাকে মারতে পারবে বাপকে মাকে, না তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে। তুমি তোমার হক আদায় করো, সে যদি আল্লাহর হক না আদায় করে সে আল্লাহর কাছে জবাব দেবে। তোমার হক তোমার বাপ মাকে দাওয়াত দেবে। আমার বন্ধুগণ, ওই জন্য শুনেলেন পৃথিবীর যতগুলো মানুষ আছে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকর আদায় করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। বর্তমানে সমীক্ষা বলছে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত বললাম? 800। তার মধ্যে 250 কোটি মুসলমান। এই 800 কোটি মানুষ তারা যদি এক কাছে হয়ে শুকর আদায় করার চেষ্টা করে, আমার আল্লাহ কোরআনে বললেন যে যদি মনে করে আমরা শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করে শেষ করে দেব। সকলে একবার আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর প্রশংসা, শুকর আদায় করলেন। যদি মনে করে যে আমরা আমার জিন্দেগি থাকতে কিয়ামতের সকাল পর্যন্ত আমরা সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করে শেষ করে দেব, কোরআনকে জিজ্ঞেস করুন কোন সূরা? সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। একবারই শেষ পৃষ্ঠা, শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটা পানি দেবো সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা শক্তিশালী। আরে নিয়ামত আমরা চোখে আপনারা আমাকে চোখে দেখতে পাচ্ছেন না? পাননি? আচ্ছা, এখানে যদি কোনো অন্ধ থাকে সে আমাকে দেখতে পাবে? কথা বলেন, পাবে না। সেই অন্ধকে দেখে অনুভব করুন যে আল্লাহ আমি যে দেখতে পাচ্ছি কোনটা কালো কোনটা সাদা। একটা অন্ধর কাছে রঙের কোনো কালার আছে? সবটাই তার কাছে কালো, সবটাই তার কাছে সাদা, সবটাই তার কাছে কালো। তার কাছে তাকে যদি বলে এটা সাদা কালার, সে হাত দিয়ে বলবে আচ্ছা এটা সাদা, হ্যাঁ খুব ভালো। সে খালি কোয়ালিটিটা বলবে ভালো অনুভব করে। আপনাকে চোখ দিয়েছেন, আপনি ভেবে দেখলেন যে এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। আমরা যারা আছি আল্লাহ তাআলা এই যে মেমোরি দিয়েছে, মেমোরির থেকে দামি নিয়ামত আর কিছু নাই। যে মেমোরির দ্বারা আমি কথা বলছি, যে ব্রেনের দ্বারা ভাবনা চিন্তা ভালো মন্দ বিচার করছি। আমাদের সমাজে এখন ইয়াসিন কথা বলছে, আরে বক্তা, আমি যদি পাগল হয়ে যাই আমাকে আর কেউ বক্তা বলবে না, পাগল বলবে। ডাক্তার যদি পাগল হয়ে যায় ডাক্তার বলবে না, তাকে পাগল বলবে। মাস্টার পাগল হয়ে গেলে আর মাস্টার বলবে না, বলবে পাগল। বলবে না, বলবে না। তাইলে মূল্যবান আল্লাহর নিয়ামত এই ব্রেনটা। শুনে রেখে দেন, আমাদের জীবনের মধ্যে তিনটে জিনিস, একটা আমাদের নিজের, কটা বললাম?
আমাদের জিন্দগিতে একটা কার? আমাদের। একটা হচ্ছে পোকামাকড়ের, আর একটা হচ্ছে আল্লাহ। তিনটে হিস্সা আমাদের শরীরের, এক আল্লাহর, একটা পোকামাকড়ের, আর একটা হচ্ছে আপনার নিজের। আমাদের নিজের কি? এদিকে গৌর করুন। আমাদের নিজের বলতে যেটা, সেটা হচ্ছে আমল। কি বললাম? আমল, নেক আমল। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহর। রূহ আল্লাহর কবজায় আছে, রূহ আল্লাহ। আর শরীরটা হচ্ছে পোকামাকড়ের। আমরা মরে যাওয়ার পরে কবরে দেবে। আমাদের দেশে এক শ্রেণী যারা নিজেদিকে মুসলমান বলে, কিন্তু আমাদের উলামাদের কাছে তারা মুসলমান নয়, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায় বললাম? শিয়া। এদিকে মুসলমান বলা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই লালবাগে আছে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, তো ওখানে একটা মসজিদ ছিল, দরগায়ে হায়দারাবাদ মসজিদ। সেখানে আমার উস্তাদ ইমাম ছিলেন কারি কামাল উদ্দিন সাহেব। তো আমাকে মাঝে মাঝে কোরআন ভালো পড়তাম বলে ফজর আর এশাটা মাঝে মাঝে আমাকে বলতো পড়িয়ে দেবে। আমি ওই মসজিদের নিচেই আমার রুম ছিল, রুম নিয়ে থাকতাম। মাদ্রাসায় থাকতাম না, পার্সোনাল নিজে রান্না করে খেতাম। তো ওই মসজিদের ইমামের সঙ্গে ফজরের পরে দেখা হতো। বড় মসজিদ, পাশি, শিয়াদের। তো হাঁটতে যেতাম ফজরের পরে, এক জায়গায় মালাই পাওয়া যেত। একদিন দেখা হলো, তো আমি সালাম দিলাম, উত্তর দিল না। আমি বললাম, ভাই आप हमें मुसलमान समझते कि नहीं? बोले हम नहीं बता सकते। बोले फिर आपके पास इल्म है नहीं? तो तारपरे আমি বললাম যে मुझे एक बात पूछनी है। बोले बोलिए। हम बोला आप लोगों का मस्जिद में जो है लकड़ी के ऊपर सिजदा क्यों करते हैं? काट আছে, काट দেখবেন গোল গোল কাঠ থাকে। লালবাগে আছে কয়েকটা মসজিদে শিয়াদের গোল কাঠ, সে কাঠের উপরে সিজদা করে। বললে इसीलिए तो हम खाटी मुसलमान हैं। हम क्यों? बोले क्योंकि पूरे दुनिया में ऐसे कोई जगह नहीं जहां शैतान ने सिजदा किया नहीं, इसीलिए हम जमीन में सिजदा नहीं करते, लकड़ी पे करते। আমি বললাম बड़ी अच्छी बात है, लेकिन अब जब मर जाते हैं तो आपको कहां पे दफन किया जाता है? कदर बुझते पारें? अब मर जाते हैं, मिट्टी में सिजदा किया, इसीलिए अब लकड़ी पे सिजदा करते हैं। लेकिन आप ऐसे मुसलमान हैं, मर जाने के बाद आपको जला दिया जाता है? बोले नहीं। फिर क्या करते हैं? बोले दफन करते हैं, कब्र देते हैं। हमने फिर कब्र के अंदर भी तो शैतान मिल जाएगा तुमको, तो तुम तो यार शैतान के ज्यादा करीब हो। আমি তাকে বললাম, बोले आपके पास क्या दलील है? हमारे पास दलील ये है कि पूरा दुनिया, जमीन, आसमान, सूरज, चांद जितने भी है सब कुछ हमारे अल्लाह ही का है। यहाँ पे कोई भी सिजदा करे। अच्छा, এই জমিনে শুধু মুসলমানরাই সিজদা করে না, আরো কেউ আছে? কথা বলেন। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ চন্দ্রের কাছে, কেউ সূর্যের কাছে, কিন্তু সিজদা সবাই জমিনেই করে। করে না? করে না? কেউ পূব দিকে মুখ করে করছে, কেউ উত্তর দিকে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ গাছের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে। যার বিশ্বাস যেখানে, সে সেই জায়গায় সিজদা করছে, করতেই পারে। সিজদার মতলব অনেকজন জানে না। আপনি কি মনে করছেন সিজদা মানে মুসলমান যেই সিজদা দেখছে সেই মুসলমান? না। অনেক মুসলমানও সিজদা দেয়। সিজদা দিয়ে দিলে আর আব্দুর রহমান নাম রাখলে, আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে বাযাবতা আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, তার ফেরেশতাদের উপরে বিশ্বাস আনতে হবে, কোরআনের উপরে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস আনতে হবে, নবী পয়গম্বরদের উপরে বিশ্বাস আনতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমাদের দেশে মনে করে মুসলমান নাম রাখা আছে, বাস আমি মুসলমান।
আজকে অনেকগুলো সেনসিটিভ কথা বলবো আমি, অনেক জনের গায়ে লাগবে, অনেক জনের লাগবে না। যারা ঈমান এনেছেন, যারা মুমিন, তাদের গায়ে লাগার কোনো কথা নেই। যেমন আপনাকে বলে দিই, বর্তমানে যতগুলো নাস্তিক গালি দিচ্ছে, আসাদ নূর বলুন, তসলিমা নাসরিন বলুন, আর বাংলাদেশে দেখলাম একটাই মাদ্রাসায় পড়া মৌলবি, সেও নাস্তিক হয়েছে। বর্তমানে সে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছেন। এরকম যারা গালি দিচ্ছে, আমি চ্যালেঞ্জ ছুড়েছি আজকে আবার এই মাটি থেকে, সলওয়ার মাদ্রাসা থেকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, তসলিমা নাসরিন, আসাদ নূর, তোমরা বলছো আমরা নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আমি খালি চিন্তা করছি, আপনারা সবাই ফর্ম নিয়েছেন তো এসআইআর? সবাই ফিল আপ করেছেন? করবেন, জমা দেন। এ দেশ আমাদের, আমাদের বাপদাদাদের দেশ। সবকিছু আমি আজকে জমা দিলাম আমার ফর্মগুলো, কি বললেন, অসুবিধা কিচ্ছু নেই। তো একজন আমাকে বলছে যে তোমরা এখানকার, আমি বললাম না না, আমি আসমান থেকে এইছি। কথাটা বুঝতে পারেননি? আমি বললাম আমি আসমান থেকে এইছি। যাই হোক, আপনি কাগজ রেডি করেছেন, আমি খালি রেডি আছি, গোটা ভারতের এসআইআর হয়ে যাক, আমরাও চাই এসআইআর হোক। যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে লাথি মেরে দেশ থেকে বার করো, কিন্তু আমি দেখতে চাই তসলিমা নাসরিন বাংলাদেশি না ভারতবাসী? কথা বলে না এরা, এমন চুপচাপ বসে আছেন মনে হচ্ছে আপনার খালা। ওই হারামের আওলাদ দিল্লিতে বসে আছে। তসলিমা নাসরিনকে চ্যালেঞ্জ ছুড়লাম যে তুমি যদি হালালের সন্তান হও, তাইলে তুমি একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, খ্রিস্টান ধর্মকে গালি দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে সরকার। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে গালি দিচ্ছ বলে তোমাকে আঁচলে করে ভরে রেখেছে। তো আমি দেখতে চাই এসআইআর হবার পরে তসলিমা নাসরিন কি করে নাগরিকত্ব পায়, আর সে যদি নাগরিকত্ব পায় আমাদের দেশের মতুয়ারাও নাগরিকত্ব পাবে, আমাদের দেশে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে। আর গত বছরে আর একটা মেহমান পালিয়ে এসছে, আমি তারটাও দেখবো কি হয়। শেষকালে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আমাদিকে বলছে প্রমাণপত্র দিতে হবে, আর যারা প্রকাশ্যে নাম নিয়ে আছে তাদেরকে প্রমাণপত্র লাগবে না। সব থেকে প্রথমে তসলিমা নাসরিনকে তাড়াতে হবে। আজকে দুঃখ লাগে, আমাদের ভারতে ঠাঁই পেয়েছে খালি ইসলামকে গালি দেওয়ার কারণে। যারা ইসলামকে গালি দেবে, কোরআনকে গালি দেবে, মাদ্রাসা মসজিদ দাড়ি টুপিকে গালি দেবে, তাদেরকে এরা বডিগার্ড দিয়ে দেয়। ডিফেন্স নিয়ে লাও, তোমাকে কেউ হাত লাগাতে পারবে না। আমাকে ইয়াসিনকে দেখতে পাচ্ছেন, আমি যদি এক্ষুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিই, কোরআনকে গালি দিই, কাল সকালে আমার বাড়িতে কেন্দ্র বাহিনী চলে আসবে। আপনার কোনো চিন্তা নেই, আমরা গার্ড দিয়ে দিচ্ছি, কেউ ছুতে পারবেন, আপনি যত পারবেন গালি দেন। আরে ভাই, তসলিমা নাসরিনকে বলবো যে তুমি মনে করছো তোমাকে কেউ সুরক্ষা দিয়ে রেখেছে, আল্লাহর কসম পৃথিবীর যেই হোক রাজা বাদশাহ, যারাই রাষ্ট্রপতি হোক আর যেই হোক, যত বডিগার্ড থাকবে থাক, কিন্তু যখন মালাকুল মউত আসবে তোমার কোনো বাপের বেটা বডিগার্ড আর তোমার রেহাই দিবে না। কোরআন খুলেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন। যারা মুমিন আছেন তারা স্মরণ করবে, আমি আল্লাহ যখন হুকুম দেব আমার ফেরেশতারা তোমার শরীরে ডুব মেরে ওয়ান্নাজিয়াতি গরকা, গরকা মানে হচ্ছে ডুব মারা। আমি আল্লাহ যখন হুকুম দেব তোমাদের শরীরে প্রবেশ করবে আমার ফেরেশতা, আর ডুব মেরে তোমার আত্মাকে, তোমার রূহকে টেনে নিয়ে এই হালাকে নিয়ে আসবে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হুলকুমে যখন টানা হবে, আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি তখন বিছানায় শুয়ে পড়বে, তুমি খালি তাকিয়ে দেখবে, ভ্যাল ভ্যাল করে তোমার আত্মীয় স্বজন আছে, তাছাড়া তোমার বলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, তাছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আরে কে ফুটানি করছে পৃথিবীতে আপনি বলুন তো? এই পায়ের নখ থেকে মাথা পর্যন্ত
এমন কোন পার্স নেই যে পার্সের ডাক্তার বহরমপুরে নেই। ঠিক বললাম না? বললাম সব পার্সের ডাক্তার আছে। কেউ বুক ফাটছে, কেউ পিঠ ফাটছে। এখন হাটের সব থেকে বড় পশ্চিম বাংলায় হসপিটালের নাম হচ্ছে দুর্গাপুর। আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল, এটা হাটের সব থেকে বড়। তারপরে হচ্ছে বর্ধমান অনাময়, বর্ধমানে আর একটা হয়েছে আহাদ নার্সভূম, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ, খুব বড় হাটের ডাক্তার, দিনদার মানুষ, নামাজি মুসল্লি মানুষ, খুব ভালো ডাক্তার। এই তিনটে বড় হাটের ডাক্তার, ইনারা রোজ হাটের রুগী ফাটছেন। কেউ কিডনির অপারেশন, কেউ ব্রেনের অপারেশন, কেউ পায়ের, কেউ পিঠের। তাদেরকে জিজ্ঞেস করুন এক কাছে করে, স্যার এতগুলো তো রুগী ফাটছেন, এই রুগীদের মধ্যে আল্লাহর রূহটাকে কোথায় রেখেছে? কোন ডাক্তার বলতে পেরেছে? এই ডাক্তার কটা পাগল হয়ে যাবে, আন্ডার প্যান্ট পরে বহরমপুর টাউনে গু ঘেঁটে বেড়াবে ড্রেনে, ওই মালটা খুঁজে পাবে না। ওই মালের মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর রূহ আল্লাহর কবজায়। যতগুলো জানদার আছে তাদের রূহ আল্লাহর কবজায়। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন, ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি বলবো চলে আয়, ফিরে আসবে। আমার বন্ধুগণ সবাই বলুন আজ থেকে আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আর মুমিন হতে গেলে জীবনে যদি জিন্দগিটাকে জান্নাতওয়ালা জিন্দগি বানাতে চান, তিনটে মারাত্মক পাপ থেকে নিজেদেরকে হেফাজত করবেন। কটা বলুন? তিনটে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শিরকের পাপ। বর্তমানে জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে। যদি বলেন কেমন করে? আপনারা সাধারণ লোক তো অনেক দূরের কথা, আমাদের মতো বহু মৌলবীর ঈমানকে ধ্বংস করে দিচ্ছে বেঈমান কাফেররা। কি করে? চেয়ারের জন্য, পয়সার জন্য, স্বার্থের জন্য আমাদের ঈমান ধ্বংস করা হচ্ছে। তার কয়েকটা আমি প্রুফ দেব। বর্তমানে আমাদের সমাজে একটা ভাষা বেরিয়েছে, মারাত্মক দামি, ধর্ম যার যার উৎসব সবার। এই ভাষাটা কোন বাপের বেটা পশ্চিম বাংলার মোল্লা মুফতি মুহাদ্দিস যদি বলতে পারে, এটা হাদিস মুতাবিক কথা, এটা কোরআন মুতাবিক কথা, এটা শরীয়ত সম্মত কথা, আমি ইয়াসিন সমাজের বুকে আর জীবনে কথা বলবো না। এখানে এতগুলো আলেম বসে আছেন, একজন বলে দেখ না ধর্ম যার যার উৎসব সবার, এটা শরীয়তি ভাষা, এটা কোরআন হাদিস মুতাবিক ভাষা। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটা ইসলাম বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা শরীয়ত বিরোধী। অনেক মুসলমান শিক্ষিত যারা নেতা আছেন, নেত্রী আছেন, তারা মনে মনে ভাববেন, আরে ইয়াসিন ভাই আপনি তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন হিন্দু মুসলিমের মধ্যে, তুমি সম্প্রীতি বুঝতে পারোনি। যদি ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি মানতে হয় আমাদের মতো মৌলবীকে, আর এটা যদি সত্য হয়, তাইলে আমি বলবো কুরবানির সময় কেন এই কথা বলো না? কথাটা বুঝে আসেনি? কুরবানি তো উৎসব আমাদের। তাইলে যারা বলছে তাদেরকে দাওয়াত দেবো, তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে দাও, আমি দুটো ষাঁড় জবাই করবো, এক বাটি করে খাওয়াবো। আমার বন্ধুগণ আপনি বলবেন হুজুর আপনি তো অন্য ধর্মের মানুষকে আঘাত করছেন। এক্স্যাক্টলি 100% সত্য কথা। ইসলাম কেউ কি আঘাত করা শেখায়নি? যেমন আমি কুরবানিতে দাওয়াত দিলে তার ধর্মে আঘাত আনা হবে, যেমন কুরবানিতে তাদেরকে ডাকলে তার ধর্মে আঘাত আনা হবে, ওই রকমই এক্স্যাক্টলি আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে, আল্লাহ সে পাপ ক্ষমা করবে না। আজকে মুসলমান দুর্গা উৎসবে যাচ্ছে, বলছে এটা সম্প্রীতি। মুসলমান দীপাবলির উৎসবে, আরে আপনারা তো দূরের কথা, এই পশ্চিম বাংলার দুটো জেলার দুটো মৌলবী, আমি নাম উচ্চারণ করব না, একটা মুর্শিদাবাদ জেলার বক্তা, দীপাবলির গানের অনুষ্ঠান হচ্ছে, হুজুর সাহেব দাঁড়িয়ে আছেন, গান শুনছেন মহিলার পাশে, আর স্টেজে গান চলছে, জানি না কে। এইরকম সমাজে যতদিন এই আলেমগুলোই হবে জাহান্নামের খোরাক। বীরভূম ডিস্ট্রিক্টে
নামের আগে লাগানো আছে মুফতি, নামের পরে লাগানো আছে পীর, এবং নামের শেষে লাগানো আছে কাসমি। কাসমি মানে দেওবন্দ থেকে পড়া। তার শেষে লাগানো আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন। তিনাকে দেখছি দীপাবলির উৎসবে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন, মা আপনাদিকে ভালো করুক, মা আপনার মঙ্গল করুক। এই মৌলবীকে সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে গেছে। একে ইস্তেগফার পড়তে হবে। কোন হিন্দু ভাই, কোন অমুসলিম ভাই, কোন দলিত ভাই, আপনি যদি মনে করেন হুজুর আপনার মতো মৌলবী, আপনি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন না। সম্প্রীতি কাকে বলে শুনে নাও। সম্প্রীতি মানে এটা নয়। আল্লাহর কাছে কোরআন শুনে নেন। যারা আছেন শিক্ষিত জ্ঞানী গুণী, যাদের ব্রেনে আমার এই ভাষা আঘাত লাগছে, অন্তর থেকে বলবো কোরআনের ভাষাটা শুনেলেন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মালিক নেই। একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের মুর্শিদাবাদ জেলায় আজ থেকে 4-5 বছর আগে মনে হয়, সালটা আমার মনে নেই, কিন্তু মনে আছে ফজরের পরে দৌলতাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল। মনে আছে 44 জন মারা গিয়েছিল। সেই দিনেও আমি করিমপুরে জলসা করেছি। যেদিনে বাস পড়েছে সেই দিনে আমার দৌলতাবাদে জলসা ছিল। 44 জন। সেখানে হিন্দু মুসলিম সব ছিল। ছিল না? ছিল না? হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ ছিল। আচ্ছা, ভগবান বলে হলো আমার মালগুলো বার করলি আল্লাহর গুলো মরুক। আল্লাহ বলেছিল আমার গুলো বার করলি ভগবানের গুলো মরুক। কেন? 44 জনই যখন মারা গেছে, যতজন ছিল ততজন যখন মারা গেছে, জানবেন এদের সকলের মালিক একজন। ঠিক কি না? তা না হলে যেমন বৃষ্টি, এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো, পিঠের চাম থাকতো? আর কথা বলেন না? তার পিঠের চামড়াটা ফাটিয়ে দিত তো না। কার হাতে? আল্লাহর হাতে। মাথা নত করে মেনে নাও, মালিক একজন। আমার বন্ধুগণ, যদি বলেন সম্প্রীতি কি, আপনি বুঝিয়ে দেন। শুনেন, সম্প্রীতি জানতে গেলে মৌলবীদের কাছ থেকে জানবেন, আমাদের কাছ থেকে জানবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। ইমানদারির সঙ্গে বলছি, আমার 1.5 লাখ থেকে 2 লাখ জালসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। একটা যদি বয়ান কেউ বার করতে পারে, একটা ক্লিপ যদি বার করতে পারেন যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি তো উপরন্ত অনেক বক্তা যারা নিজের নামের শেষে লাগায় চতুর্বেদী, পঞ্চম বেদী আর অন্য ধর্মের সমালোচনা করে, আমি তাদেরকে বলি শোনো, ইসলামে এই শিক্ষা দেয়নি। কোরআনে আছে তার ধর্মকে গালি দিও না, তারটাকে তুমি নিজের মনে করো না। আমি আল্লাহর কসম বলছি, আমি তার ধর্মকে নিজের মনে করি না। দেবদেবীটা আমার নয়, এটার উপরে বিশ্বাস লাগলে ঈমান ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি গালি দিতে পারবো না তার ধর্মকে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বললেন যদি কেউ কোনো ব্যক্তি, কোনো মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেন, কোন হিন্দু ভাই যদি আমার বয়ান শুনছেন এখানে, কোন অমুসলিম দলিত ভাই, তাইলে তাদেরকে বলবো ভালো করে ব্রেনে গেঁথেলেন, ভালো করে বুঝেন আমার কথাটা। সম্প্রীতি কাকে বলে? আল্লাহ কোরআনে বললেন কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের লোককে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। নাম্বার 2, নবীজি বললেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি কালকে বলেছি যে 1 বছর আগে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছে, টাটা কোম্পানি বানিয়েছে হসপিটালটা। সেই হসপিটালে অনেকগুলো গেট আছে। আমি অনেকবার মুম্বাই গেছি, যাই তো সেই একটা গেটে একজন অমুসলিম ভাই
ওখানে একটা জিনিস দেখেছি খুব ভালো, অনেক গরিব মানুষ যায়, অনেক গরিব মানুষ থাকে, সেই গেটেতে খাবার বিলি করা হয়। একটা জিনিস বলি, আপনার কাছে পয়সা থাকলেও অনেক সময় আপনি খেতে কি পারবেন না। আমি যখন গুজরাটের 2002-এর দাঙ্গায় আমি যখন পালিয়ে আসি, কোথা থেকে, গুজরাট থেকে মুম্বাই পালিয়ে আসি, আমার কাছে 5,000 টাকা পকেটে ছিল, কিন্তু এক বোতল পানি কিনে খেতে খাবার সময় পাইনি। আমি কতক্ষণে বাস পাবো, কতক্ষণে ভলভো ধরবো, কতক্ষণে আমি বোম্বাই রওনা হব। জানটা দুঃখ দুঃখ করছে, কখন কি হয়ে যাবে জানি না। হোটেলে একটা দাঁড়িয়ে আছি, মুসলিমদের হোটেলে। যখন বাস এলো, বাসে চাপলাম, ওই ভলভো কোম্পানির বাসের যে সিস্টেম, একটা করে বিস্কুট, একটা করে পানির বোতল দিল, সেই পানি পান করলাম। ভোক লেগেছে, খাবার খাইনি, টাকা আছে পকেটে। আপনার কাছে পয়সা থাকবে, আপনি খেতে পারবেন না। আমার বন্ধুগণ, ওই রকমই মুম্বাই হসপিটালে কেউ বাপকে নিয়ে গেছে, কেউ মাকে নিয়ে গেছে, কেউ বোনকে নিয়ে গেছে, কেউ স্ত্রীকে নিয়ে গেছে, কেউ সন্তানকে। তাদের কাছে টাকা আছে, সময় নাই খেতে যাবার। এক্ষুনি আমার ডাক পড়বে, এক্ষুনি আমার রুগীকে ডাকবে। তাই লাইনে দাঁড়িয়ে যারা খাবার দিচ্ছে নিচ্ছে। সেই হিন্দু ভাই কি বলছে জানেন? সেখানে একটা মুসলিমদের মেয়ে মুখে উন্না বেঁধে, চোখগুলো বেরিয়ে আছে, সেও দাঁড়িয়েছে। একজন চাচা টুপিওয়ালা গরিব, সেও দাঁড়িয়েছে। তখন সে এলান করছে, अगर खाना लेना है जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो, खाना नहीं मिलेगा। এটা হচ্ছে তার ভাষা। জয় শ্রীরাম বলোগে খানা মিলেগা, না তো লাইন সে নিকলো। আর একটা গেটে একজন মুসলমান ব্যক্তি, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক চাচা, তিনি গাড়ি করে নিয়ে এসে খাবার বিলি করছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কি বলছেন জানেন? কুছ বলনে কা জরুরত নেই, ভোগ লাগা হ্যায় খানা খা লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীজির আদর্শ। দেখো না কোন জাতে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। ইমানদারির সঙ্গে বলুন তো, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না। বড় কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আব্বাজানের 3টে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। আজকে আমাদের অনেক মুসলমান ভাই কি করেন? দোকান দেয় মেলাতে, বাজারে দোকান দেয় না, দেয় না, অনেক মুসলমান ছেলে দোকান করে, মনোহারি দোকান করেছে। অনেকজন পুতুল বিক্রি করে, অনেকজন জীবজন্তু জানোয়ারের দলগুলো বিক্রি করে। শুনে রেখে দেবেন, যতগুলো জানদার আছে, এই জানদারের যদি কোনো মূর্তি থাকে, মূর্তি তৈরি করাও হারাম, বিক্রি করাও হারাম, তার ব্যবসাটাও হারাম। যদি কেউ নিজের বাড়িতে ছেলের খেলনার জন্য পুতুল রাখে, তার বাড়িতে যদি কোনো কুকুরের দল রাখে, জেনে রেখে দিবেন সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আমল করব বলুন ইনশাআল্লাহ। কেন? ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল: মূর্তি তৈরি করা, বিক্রি করা, উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, কি বলে? ইসকাল আলিয়া বিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারেন, কথা বলতে পারেন, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা হচ্ছে শয়তানের রাস্তা। ছেড়ে দেন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমার বন্ধুগণ, কেউ শিরক করব না বলুন ইনশাআল্লাহ। সব থেকে দুঃখ কি জানেন তো? আমাদের দেশে শিরকে বেশি লিপ্ত হচ্ছে মা বোনেরা। যেমন আমাদের দেশে মদ খেয়ে মারা যাক, গাঁজা খেয়ে মারা যাক, সুদ খেয়ে মারা যাক, যত পাপ করবে করুক, যদি মরে যায় মোটামুটি জান্নাত রেডি। কেন? আপনাদের মুর্শিদাবাদে আছে, আমি জায়গার নাম করব না, লোকরা 40-এ মিলাদ করে, 4 দিনে মিলাদ করে, হুজুর মিলাদ পড়াই জান্নাতে ঢুকিয়ে দেয়। খালি দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে দিয়া হুজুর। এখন আমাকে সোহেল ভাই দাওয়াত দিয়েছেন, আমার খুব কাছের মানুষ, আর আমাকে ভালো মন্দ খাইয়ে যদি বলে হুজুর একটু দোয়া করে যারা আর কি মাদ্রাসায় পয়সা দেয় তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, আমি সবাইকে জান্নাতে ঢুকবার দায়িত্ব নিয়েছি না। আমাদের দেশের জিলাপি হুজুররা বলছে মিলাদ করে জান্নাতে ভরে দাও। সারা জিন্দেগি গাঁজার উপরে জীবন কাটাইছে হুজুর। আমি আপনাকে এখনই মোবাইলে বয়ান শোনাবো, আপনার মাথায় তাগ লেগে যাবে, আপনি ইস্তেগফার করতে বাধ্য হয়ে যাবেন। আমি সব রেখে দিয়েছি।
কি করে? এই গুটকা খদ্দের বায়ান করে। আমি আজকেই এক শুনছিলাম, অবাক হবে, উত্তরপ্রদেশের, আমি ইসলামপুর চোপড়া মানে উত্তর দিনাজপুরের শেষ, একবারই কোচবিহারের কাছাকাছি আমি জলসায় গেছি। একটা 3 তালাওয়ালা মাল এসছে, এরম মোটা পাগড়ি। তো সে বায়ান করছে, আমাকে কমিটির লোক বললে হাজরা আপনারা ठहर के बयान कीजिएगा। हम लोग वो गड़बड़ किएगा तो हम भी करेंगे, हम तो ऐसे झंझटे वाला मौलवी है, हम तो झंझट अच्छा समझते हैं। तो তিনি बयान করছে কি জানেন? बोले अरे और तो और बड़ा पीर अब्दुल कादिर जिलानी की घर में जो तोता था, तोता माने जानेन टिया पाखी, কি বললাম? टिया तोता पाखी। बोले जो तोता था वो भी हाफिज़े कुरान बन गया था। नाउज़ुबिल्लाह बोले ওইটা গেল, ওটা যা বটে বটে। বলছে उनके घर में जो बिल्ली था उनका इतना तजर्बा और इतना इज्जत था, दुनिया का किसी पीर का नहीं, मौलवी का नहीं। शुद्ध ওইটা লয়, बोले उनके घर में जो कुत्ता था वो कुत्ता का इतना बड़ा मर्तबा है कि दुनिया के किसी पीर का नहीं। मैंने सोचा साला सारे के सारे पीर कुत्ते से भी बदतर है। अब আমি বললি খারাপ মৌলবি, এ তো নিজে বলছে। মৌলবীরা, এটা বেরেলিদের মৌলবীর बयान, बोलचे बड़ा पीर अब्दुल कादिर जिलानी के दरबार में जो कुत्ता रहता था पूरे दुनिया के सारे पीरों से अफजल था। अब सारे पीर कुत्ते से भी बदतर है। ये हमारा बात नहीं, तुम्हारा मौलवी का बात है। শুধু এটা নয়, আকীদা কিভাবে নষ্ট হচ্ছে বলে দিই। কানে হাত লাগিয়ে, কি বুঝলেন, গুটকা খোর আমার ভাইরা মায়েরা বড় আরে 3 কিলোমিটার টান মারছে, কি বুঝলেন, 24 পরগনা পর্যন্ত আছে। আমার মা বাবা কানে হাত লাগিয়ে, কি বুঝলেন, দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পীর ছিলেন, তিনি কোনোদিন কাবা ঘর তাওয়াফ করতে যাননি, কাবা ঘর তার ঘরে তাওয়াফ করতে আসতো। নাউজুবিল্লাহ বলি। আমি খালি চিন্তা করি, আল্লাহ এই ঘটনা এরা পেলে কি করে। আমি চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে বলছি, বাই ক্যামেরা বলছি, আজকের দিনে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোর কটাকে কাফের বলে ফতোয়া দিত। তার উপরে যা মিথ্যাচার করেছে এরা, আমি চ্যালেঞ্জ ছুড়েছি গোটা বেরেলি সমাজকে নয়, দেওবান, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা, আজানগাছি, হরহরে, লল্লরে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমকো বাবা, সবাইকে এক কাছে করুন। একটা যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বই দেখাতে পারে, তিনি বলে গিয়েছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার বানাবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ভালো মন্দ চাইবি, আমি ইয়াসিন সমাজের বুকে আর কথা রাখবো না। ইমানদারির সঙ্গে বলুন, এই আমি বেঁচে আছি না নাই? কথা বলে না এরা, আমি বেঁচে আছি, কথা বলছি মানে বেঁচে আছি। এখন সোহেল ভাই যদি বলে ইয়াসিন ভাই 100 টাকা দাও, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? কথা বলে না, পারবো। আচ্ছা আমি যদি মরে যাই, চাইলে পারবো দিতে? পারবো না। আমাদের দেশের লোক এটা বুঝতে পেরেছে, ইয়াসিন ভাই মারা গেলে আর দিবার ক্ষমতা নাই, তাহলে আমার কবরে চাইবি কি করে? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না। আমি যখন মারা গেছি না, সব থেকে বড় দুঃখ কি লাগে জানেন? এই আপনাদের মুর্শিদাবাদের একটা জাহেল মুফতি আছে, জাহেল, কি বুঝলেন? না না, জুবের না কি নাম, জুবের। এরা কত বড় মিথ্যাবাদী হয় বলে দিই। 12ই ডিসেম্বর, কতই ডিসেম্বর বললাম, বাকি আছে না? না, 12ই ডিসেম্বর আমার একটা জলসা ছিল। কোথায়? বাগমারা, জলঙ্গি। আমার মোবাইলে রেকর্ডিং আছে কমিটির লোকে, সে দেখলাম 1 সপ্তাহ আগে বলেছে। তো তার আগে গুটকাখোর জাহাঙ্গীর এসেছিল এক জায়গায়, সেখানে সে বলেছে দেওবন্দি, আহলে হাদিস সমস্ত বেরেলি ছাড়া সবাই জাহান্নামী কাফের। সেখানে একজন ওই এলাকার দেওবন্দি ইমাম ছিল, তিনি গিয়ে স্টেজে ধরেছেন ওকে ডাইরেক্ট, যে আপনি সমগ্র মুসলিম জাতিকে কাফের কি করে বললেন, যে আহলে হাদিস দেওবন্দি সবাই কাফের কি করে বললেন? বলছে আমি এ কথা বলি না, ধরা খেয়েছে, সেখান থেকে পালিয়েছে।
ওই জায়গায় বাগমারায় আমার জলসা ছিল, আমাকে দেওবন্দি ভাইরা দাওয়াত করেছে আর তাকে বেরেলি ভাইরা। যাই হোক, আমি দাওয়াত নিয়েছি। আমাকে বললে জুবের আছে, আমি বললাম তোরা আসমান থেকে মাল আনগা, আমার অসুবিধা নেই, আমি আমার কথা বলবো, সে তার কথা বলবে। তাহলে হয়ে গেল। এই গত 4 দিন আগে ওই ঘটনা ঘটে যাওয়ার পরে সেই যে দাওয়াত করেছিল সেই মৌলভী সাহেব আমাকে ফোন করলো, হুজুর একটু গোলমাল আছে দাওয়াতে। আমি বললাম কি বলো? বলছে এই আগের দিনে মারামারি হয়েছে, তো প্রশাসন বাবুরা বলেছেন যে জলসাটা করা যাবে না, যেহেতু ইয়াসিন সাহেব কড়া লোক, দুজনের মধ্যে টক্কর হবে, গ্রামের দ্বন্দ্ব হবে। আমি বললাম লোক আমার ওয়েটিং এ আছে ডেট লিবার জন্য, অসুবিধা নাই, খালি বলো হবে না। বললে হবে না, সঙ্গে সঙ্গে পূরণ হয়ে গেছে আমার সুতি থানায়, মানুষ লাইনে ওয়েটিং, এখনো 50-60টা লোক ওয়েটিং আছে, ক্যান্সেল হলেই ঢুকবো। এইটা আমি এক জায়গায় ক্যান্সেল করে বললাম ভাইজানের খাতির আমি এসছি, নাহলে আমি এই দাওয়াত দিতাম না। যদি অন্য কেউ ফোন করতো দাওয়াত হতো না। খালি ইনি বললেন আমার গ্রাম, আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আপনি আসুন, আমি যাবো ইনশাআল্লাহ, আমার শখ আছে যাবো আপনার মাদ্রাসায়। যাই হোক, আমি যেটা বলছিলাম, এই 2 দিন আগে মিথ্যাচার করেছে ইয়াসিন, আমার ভয়ে ডেট ক্যান্সেল করেছে। আমি চ্যালেঞ্জ করলাম জুবেরকে, তোমার বাপের যদি হিম্মত থাকে আর তোমার যদি হিম্মত না থাকে, বেরেলিতে গিয়ে কবর থেকে আহমদ রাজা বেরেলবিকে তুলে নিয়ে এসো, আর বাঘ মারার লোককে বলো ডেট করতে প্রশাসন রেখে। আমি ইয়াসিন দায়িত্ব নিয়ে বলছি আমি ডেট ক্যান্সেল করব না, আমি জলসাই যাব। যাও, যাদিকে ডেট দিয়েছি তাদিকে বলবো ডেট ক্যান্সেল করুন, আপনাদের জলসা পরে করব, না হলে ডবল করে দেবো, কিন্তু আমি বাঘ মারাই গিয়ে জলসা করব। আমার কাছে তাদের কমিটির রেকর্ডিং আছে, বলছে হুজুর আমরা তো ক্যান্সেল করেছি, তাদিকে পাঠিয়েছি ওই গুটকাখোরের মিথ্যাচারের বয়ানটা, দেখো কিরকম মিথ্যাচার করে। এইটাই হচ্ছে তাদের চরিত্র। সে কি বলছে? দেওবন্দীদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, আহলে হাদিসদের সঙ্গে মিশা যাবে না, এদের মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যারা বেরেলবি ভাই আছেন, আপনারা ওই মুফতি জুবেরকে জিজ্ঞেস করুন, যদি এটা সত্য হয় তাহলে বেরেলবি ভাই যারা আছে তাদের আর হজ করা যাবে? কথা বলো না, করা যাবে না। যদি বলেন কেন? মক্কায় যে পাথরটা বিছিয়েছে ওয়াহাবিরা, মক্কায় যে কূপটা নলকূপটা লাগিয়েছে, কে লাগিয়েছে? আহলে হাদিসরা। মক্কায় যে মার্বেল বিছানো আছে, আহলে হাদিসরা। মক্কায় যে ইমাম আছে, কারা? ওই ওয়াহাবিরা। তাইলে তোদের হজ করতে গেলে তো তোদের হজ হবে না, ওই ফতোয়াটা আগে দে। শুধু ওইটা নয়, আমার বন্ধুগণ শুনে নেন, আমি চ্যালেঞ্জ করলাম জুবেরকে, তোমার বাপের হিম্মত থাকলে তুমি ক্যামেরায় আমাকে উত্তর দাও, তুমি যে বলছো এদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের কিচ্ছু করা যাবে না, আর আমি দায়িত্ব নিয়ে বলছি এই মাল কটা যখন হোটেলে দেখা হয়, রাস্তায় দেখা হয়, আমাকে হুজুর হুজুর করে, হুজুর ভালো আছে, আপনাকে ভালোবাসি, কিন্তু স্টেজে গেলে হারামখোর আবার গালি দেয়। বাস্তব, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আমি কোলাঘাটে জলসা করেছি, আমি হোটেলে খাচ্ছি শেরে পাঞ্জাব, পশ্চিম বাংলার হাইওয়ের উপরে সব থেকে বড় হোটেল কোলাঘাট কোণে আছে, দীঘা গেলে পড়বে, বিরাট বড় 4 স্টার হোটেল। আমি সেখানে বললাম একটু চা খাবো, চা, সেখানের বরফি খুব ভালো, পাঞ্জাবিদের হোটেল, বরফি খাচ্ছি। তো ফুরফুরার একজন হুজুর সাহেবের বেটা এলো, ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম। হুজুর যা খাচ্ছে আমি বিল মিটাবো। আমরা আল্লাহর রহমত হলো, আল্লাহ তোমাকে কবুল করুক। তাহলে বুঝতে পারছে, সামনে হুজুর, পেছনে খালি। আমাদের সাথে কমকে বলছে, বেরেলির মানুষটিকে, সাধারণ লোককে বিভ্রান্ত করছে যে আহলে হাদিস মৌলবীদের সঙ্গে মিশবে না, এদের মানুষদের সঙ্গে মিশবে না, এদের বিটিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের বেটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এই মানুষকে কত বড় বিভ্রান্ত। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে আপনি আহলে হাদিস হন, দেওবন্দি হন, যদি বেরেলি ঘরের একটা মেয়ে পছন্দ হয় বিয়ে করুন, তার আকীদাকে পরিবর্তন করুন যেন সে শিরক না করে। করবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের মৌলবীরা কোনোদিন দায়িত্ব নিয়ে এ কথা বলে না যে ওরা কাফের, শুনেছেন? আমি বলছি বেরেলিরা কাফের নয়, যে কুফরি করবে সে কাফের। বেরেলিদের কোন মৌলবী, সে আমাদের হোক, আহলে হাদিস হোক, আর দেওবন্দি হোক, আর বেরেলি হোক, সে যদি কবরে সিজদা করে, গাছতলায় সিজদা করে, সে যদি তাবিজের ব্যবসা করে, সে যদি জামা মেপে রোগ বলে দেয়, তার পেছনে হারগিজ নামাজ হবে না। আমি মৌলবী শওকতের বেটা বলে গেলাম।
আমার অবাক লাগে, এই 2-3 সপ্তাহ আগে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ভদ্র মহিলা ফোন করেছে, আমি গাড়িতে আসছি মুর্শিদাবাদে, বলছে হুজুর একটা ব্যাপার ছিল। কি? আমার শ্বশুর বাড়িতে প্রচুর ঝামেলা ঝঞ্ঝট। কি হয়েছে? স্বামীর সঙ্গে ঝগড়া, শাশুড়ির সঙ্গে ঝগড়া। আমি বললাম মিটিয়ে নাও, সবর করো, ধৈর্য ধারণ করো, সংসারে অনেক আঘাত বেঘাত আসবে। সে বলছে না না আমাদের হুজুরের কাছে গেলে। হুজুর কি করেছে? বলছে একটা বই বার করেছে, বলছে বইয়ের ওপরে হাত রাখো, কি হয়েছে বলে দেবো। আমি শালা বইয়ের সঙ্গে হুজুরের কি কালেকশন বে? কথাটা বুঝতে পারেননি? এই যে মাইকটা আমার সাথে কালেকশন আছে না কারেন্টের তারের সাথে? কারেন্টের সাথে। তাহলে হুজুর বইয়ে হাত রেখে বলছে তোমার রোগ কি হয়েছে? শালা বহরমপুরে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, 3বার 4বার কম্পিউটারে দেখছে মাল ধরা পড়ছে না। আর অনেক মৌলবি জামা নিয়ে যান, জামা মেপে বিরাট গোলমাল তো। আর এইরকম যারা জামা মাপতে পারে আর রোগ বলে দিবে, জানেন মেয়েরা বলবে দারুণ মৌলবি লো, ওয়া মৌলবি আমাদের দেশে আর নাই। ওই জন্যই তো গোলমাল। কি মেয়ে মহলে সব থেকে বড় মৌলবি যে ভালো তাবিজ দিতে পারে মায়েদের কাছে। ছেলে হচ্ছে না, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে আপনাদের মুর্শিদাবাদের এক হুজুর বলেছে মায়েরা যদি আপনার বাচ্চা না হয়, 2 বছর 3 বছর বাচ্চা হয়নি, চলে যান পাথর চাবড়ি মাজারে 3 দিন থাকবেন, ছেলে হয়ে যাবে বাবা। আমি শালা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, কি বলছে মাজারে শুলে ছেলে হয়ে যাবে। যা বুঝো কর, এই মাজারে শুলে ছেলে হবে? বড় কষ্ট লাগে। শুনেলেন কিতাব আমাদের নয়, কোন দেওবন্দি মৌলবীর নয়, কোন আহলে হাদিস মৌলবীর মুহাদ্দিসের নয়। দুটো দুজনার ফতোয়া বলছে। একটা হচ্ছে ফুরফুরার দাদা হুজুর, তার ফতোয়াই লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন দুটো মারাত্মক কথা। একটা হচ্ছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তাহলে মাজারে যেগুলো সিজদা দিচ্ছে ওগুলো কোথাকার মা? মা বোন তোমাদের। নাম্বার 2, তাজিয়া করা, মিথ্যা কবর বানিয়ে সেখানে কি করা? মঞ্জিল মাটি করা। একটা মানুষের কটা কবর? কথা বলে না? কটা কবর আপনাদের দেশে হয়? একটা। কিন্তু আমাদের দেশে জানেন একটা মানুষের কটা কবর? শেষ নাই। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোথায়? কারবালায়। কারবালাটা কোথায়? হরিহর পাড়ায় তো নাকি? তবে কোথায়? আর আপনাকে দেখিয়ে দেবো, হরিহর পাড়ায় মঞ্জিল মাটি হচ্ছে, ভাতুড়িতে হচ্ছে, বেলডাঙ্গায় হচ্ছে, আপনার পলাশিতে হচ্ছে, নবদ্বীপে হচ্ছে, কানলায় হচ্ছে, যত জায়গা নেবে। 3টে দেশ, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই দেশে এতগুলো হযরতে হোসেনের কবর আছে। হযরতে হোসেন শুয়ে শুয়ে ভাবছে আল্লাহ আমার এত কবর কি করে হলো, আমি তো মাল এইখানে আছি, ওইখানে কি করে মঞ্জিল মাটি হচ্ছে? নাউজুবিল্লাহ। আহমদ রাজা বেরেলভি বলেছে মিথ্যা কবর বানিয়ে তার মঞ্জিল মাটি করা, ফাতিহা করা শরীয়ত সম্মত হারাম। এটা আমাদের কোনো মৌলবি বলেনি, আহমদ রাজা বেরেলভি বলেছে। আমার বন্ধুগণ, আমি দায়িত্ব নিয়ে বলছি, শুনে রেখে দেন। আপনার সঙ্গে যার দেখা হবে যদি মুসলমান হয় সালাম দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এই মৌলবিরা বলছে বেরেলভি ভাইজিকে, এদের মৌলবিকে সালাম করো না, অথচ তারা রাস্তায় দেখা হলে আমাদের সঙ্গে ছুটে এসে মুলাকাত করে। তারা নিজেরা আমল করে না আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আর আমি আপনাকে বলছি বেরেলভি মৌলবি হলেও গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। কেন? এটা আপনার নৈতিক দায়িত্ব। কেন? আপনি বুঝতে পারছেন এটা মুসলমান। এরপরে তার আকীদা যদি আপনি প্রকাশ্যে পেয়ে যান এ মুসলমান নয়, এর আকীদা গোলমাল, তখন আপনাকে তার কাছ থেকে অ্যাভয়েড করতে হবে। আমার ভাই, সবাই আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাঁচাক। এরপর আমি একটা কথা বলবো, আমার বন্ধুগণ, 3টে জিনিস যদি দুনিয়াতে আপনারা রেখে যেতে পারেন কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পৌঁছাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে। নাম্বার 1, সেটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান। এই আলেমদিকে যাদিকে দেখছেন এরা নেক সন্তান রেখে গেছে। এদের আব্বারা, আপনি বলুন তো, ইনার কিংবা আমার আব্বাজি মারা গেলে জানাজার নামাজ কে পড়াবে? ইমাম না আমরা? আমরা
নিজেরা। আপনি এমন যোগ্যতা হাসিল করুন, সন্তান তৈরি করুন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে, দান খয়রাত করতে পারে, আপনার জানাজার নামাজ পড়াতে পারে। নেক সন্তান রেখে যাওয়া একটা বড় সদকা। নাম্বার 2, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। কোন মসজিদ, সেখানে কাজ হচ্ছে সিমেন্ট দেওয়া। কোন মাদ্রাসা, সেখানে পাথর দেওয়া, রড দেওয়া, সিমেন্ট দেওয়া। এ হচ্ছে মারাত্মক সদকা। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু। যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার ছাত্র, আপনি জানেন এই মাদ্রাসাটা শুধু মাদ্রাসা নয়, এটা হচ্ছে একটা পাওয়ার হাউস। এখানে ট্রান্সফরমার তৈরি করা হচ্ছে। এই বাচ্চারা তৈরি হবে, সমাজের বুকে আলো ছড়াবে। যেদিকে আমাদিকে দেখতে পাচ্ছেন, আমরা আসমান থেকে পড়িনি, সোহেল ভাই আসমান থেকে পড়েনি। এই মাদ্রাসায় আমাদের শিক্ষক আছে। আমরা মাদ্রাসা থেকে উঠে আসা একটা ছাত্র, মাদ্রাসা থেকে উঠে আসা একটা মুকাররির। এই আলেম যেদিকে দেখছেন, এরা সবাই মাদ্রাসা থেকে পড়ে আসা। আর শুনে রেখে দেন, এই মাদ্রাসা শুধু মাকসাদ আলেম তৈরি করা নয়, হাফেজ তৈরি করা নয়। এই মাদ্রাসার মূল মকসদ হচ্ছে কওমের উপরে কোনো যদি আফত আসে, কওমের উপরে কোনো বিপদ আসে, সব থেকে প্রথমে আলেমরাই ঝাঁপিয়ে পড়বে। আজকে এই স্টেজে মানিক বাবুকে ডাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে মানুষকে বুঝিয়ে দেন, মানুষ যেন ভয় না খায়, মানুষ যেন বিভ্রান্ত না হয়। ওই কারণে আমরা মানিক বাবুকে ডেকেছি। ওই জন্য মানিক বাবুর কাছ থেকে একটু সালাহ নিলাম, একটু পরামর্শ নিলাম। এটাই উদ্দেশ্য। কেন? আমাদের আলেমদের কাজ, এই মাদ্রাসার কাজ। এই মাদ্রাসা থেকেই স্বাধীনতা সংগ্রামী, ইংরেজ থেকে, ইংরেজদের বিরুদ্ধে প্রথম জিহাদ এই মাদ্রাসার তালবিলিম, এই মাদ্রাসার আলেমরা, এই মাদ্রাসার বুনিয়াদ রাখা হয়েছে। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং দিন প্রচার করা, মানুষকে দিনের দিকে টানা। আজকে সবাই হাত তুলে বলুন, আমরা কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। গরুর মাংস খাও নাই? খাওয়ার নাই? গলার আওয়াজ কই? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের সঙ্গে সম্পর্ক। কোরআন মারাত্মক মুকাদ্দাস কিতাব। ইমানদারির সঙ্গে বলুন, নামাজ ক ওয়াক্তের বাবা? সবাই পড়বেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিয়ামতের দিনে জান্নাতীরা জাহান্নামীর দিকে জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, জাহান্নামে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমি খালি আপনাদের মধ্যে থেকে 5 ওয়াক্তের নামাজে 5 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই। এই মাদ্রাসার কোরআনের মহব্বতে, তালবিলিমদের মহব্বতে 1 নম্বর 5,000 টাকা কে দিবেন? কোন আল্লাহর বান্দা দিবেন? তাড়াতাড়ি হাত তুলেন, আমি দেখতে চাই। মাশাআল্লাহ, উঠে আসুন, আমার সঙ্গে মুলাকাত করুন। কি নাম? আমার ভাই 5,000 টাকা করে 5 জন বলেছে। 1 নম্বর কি নাম? মাইনুল। মাইনুল ভাই 5,000 টাকা লিখুন, তাড়াতাড়ি লিখতে শুরু করুন। মাইনুল ভাই 5,000। নাম্বার 2 কে আছে? নাম্বার 2 তাড়াতাড়ি বলুন। কত আছে? এই দেখেন, 5 চেয়েছি, নগদ 10,000 টাকা। সকলে জোরে বলুন নারে তাকবীর। 5 চেয়েছি, 10 চলে এসেছে। আল্লাহ হায়াতে বরকত দেখ, পরিবারকে সুখী করুক। আল্লাহ ইলমে নাফে আমালে সলিহা দান করুক। আল্লাহ ইনার পরিবারের মধ্যে বরকত দেখ। আমার বন্ধুগণ দেখুন, আমি 5 চেয়েছিলাম, একটা 10 এসছে, একটা 5। আমি বলবো আর 3 জন ভাই কে কে আছেন? 5,000 করে 3 জন ভাই, তাড়াতাড়ি বলুন। মজমা থেকে হাত তুলেন। মাশাআল্লাহ। ও, আমি তো আপনাকে চিনি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমার মসজিদে, বড় মসজিদ আছে, ওখানে পুরোটা মার্বেল আমি লাগাচ্ছি। আচ্ছা, আপনি বলি, আপনি মার্বেল লাগান, আমি তো আপনাকে এই মাসেই লাগান। আমি তো আপনাকে মহব্বত করি। আমি যখন এসছি, আমি দোয়া করব। মুসাফির, আমি 250 কিলোমিটার এসছি, আবার যাব। আপনি আপনি আমি বলি, ওটা 20 নয়, ডবল করে 40 করেন। আমি আপনার জন্য দোয়া করব। 40 আমার শোনা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ। বড় দানি, অনেক জায়গায় দেয়, আমি জানি, আমি নাম করব না। মাশাআল্লাহ 40,000 টাকা। আর আমার ডাক্তার বাবু সাহেব মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। দেখুন এখানে একটা আল্লাহ সুস্থতা দান করুক, বলুন আমিন। ডাক্তারের চেহারা দেখুন, আমি অনেক জায়গায় বলেছি, ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, জজ হও, নেতা হও, মন্ত্রী হও, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই মানুষটার মূল্য আমার আল্লাহর কাছে আলাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ধমানে এমনও মুসলমান ডাক্তার আছে, 3 বার সালাম দিলেও হারাম করে উত্তর দেয় না। আমি আমার মেয়েকে নিয়ে গেছি একটা শিশু ডাক্তারের কাছে, 3 বার সালাম দিলাম, উত্তর দিলেন। আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। কম্পাউন্ডার যে সে মুসলিমদের ছেলে, এমন কি ব্যাপার বলতো, উত্তর দিলে না। ভেতরে একটা চুল কাটা মেয়ে বসেছিল, বলে হুজুর ওই যে বসে বউ অমুসলিম, বলে ওর জন্য আমি সালা বিবির গুলাম, হারামখোর, বেঈমান হয়ে গেছে। আবার এমনও ডাক্তার আছে, ডাক্তার আমিনুল ইসলাম, মৌলবি ছাড়া ধরতে পারবেন এরকম মুখে দাঁড়িয়ে, 5 ওয়াক্তের নামাজি, দিনদার। আমার মেয়ে যেদিনে জন্ম হয়েছে উনি দেখেছেন, যেদিনে 6 মাসের উনি দেখেছেন। যা হয় উনাকে বলি, উনার কাছে নিয়ে যাই, আমার মেয়েকে দেখায়, কিন্তু সালাম দেয় এরকম বহু ডাক্তার। ফখরুদ্দিন নার্ভের ডাক্তার, হাড়ের ডাক্তার, মারাত্মক ডাক্তার, একটা আলেমের ছেলে। ফোন করে ডেকেছি, আব্বাজান পড়ে গেছে কলতলায়, হাড় চিরিক ফাট হয়েছে, সব কাজ ছেড়ে দিয়ে আলেমকে দেখতে ছুটে চলে এলো। কেন? আলেমের সন্তান, আল্লাহ দিন দিয়েছে। এইসব মানুষকে ডাকলে এনারা ছুটে চলে আসবে। কেন? আল্লাহ দিন দিয়েছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ। দেখুন 3টে 5 নম্বর হয়ে গেছে, 5,000 হয়ে গেছে, একটা 40,000 হয়েছে, একটা 10,000 হয়েছে, 3টে 5,000। আমি বলবো আর 2 জন ভাই কে কে আছে, তাড়াতাড়ি বলুন। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, আল্লাহ ও আপনার আব্বাকে সুস্থতা দান করুক। মাশাআল্লাহ, আল্লাহ মৌলভী সাহেব উনি 5,000 টাকা দিলেন, 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বরটা কে আছে? 5 নম্বর, তাড়াতাড়ি বলুন তো, 5 নম্বরটা কে আছে? একবার হাত তুলেন, মাজমা থেকে কেউ নেই, একজন আল্লাহর বান্দা। 5 নম্বরটা মাশাআল্লাহ কত আছে? আল্লাহু আকবার। শুনেন শুনেন, কি নাম আপনার? জিল্লার মাস্টার সাহেবের ছেলে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমি বলি এই 20 দিয়েছেন, আর 10 পরে দিবেন ইনশাআল্লাহ, 30। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন উনি 30,000 পরে, 10,000 পরে দিবেন, লগত 20 দিয়েছেন। আমি আব্বার বাবা মা আর আমার মায়ের বাবা মা ছিলেন। আচ্ছা মাশাআল্লাহ, নানা নানি এবং দাদা দাদি এবং 2 ভাই ছিল। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে, ইনার হায়াতে বরকত দেখ, পরিবারকে আল্লাহ সুখী করুক। দেখুন আত্মীয় স্বজনকে মনে রাখা, এই যে দান করলেন, কিয়ামতের সকাল পর্যন্ত নানা নানি দাদা দাদি সবাই নেকি পাবে। আল্লাহ ভাইজানের মালেতে বরকত দেখ। আনারুল মামু, আমার মামা হচ্ছে 4,000 টাকা। কই সে আনারুল মামু কই? আপনার মামা মানে আমারও তো। আর 1,000 টাকা পরে দিবেন বাবা, আপনারটাই শেষ, 5,000। ঠিক আছে, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখেলেন, 1,000 টাকা বাকি। মাশাআল্লাহ, তাইলে 5টা হয়ে গেল। এরপর আমি বলবো, এইখানে স্টেজে এবং স্টেজের বাইরে এমন একজন আল্লাহর বান্দা আছেন যে কোরআনের মহব্বতে 50,000 টাকা দিবেন। একজন ওয়াদা করবেন 50,000। 40 হয়েছে, 30 হয়েছে। আমি মাশাআল্লাহ, উঠে আসুন তাড়াতাড়ি, জাযাকাল্লাহ। আরে মাশাআল্লাহ, এই দেখেন ডাক্তার সাহেব কত আছে? আচ্ছা গুনুন, 50,000 টাকা ডাক্তার বাবু। নারায়ে তাকবীর। আল্লাহ ডাক্তার বাবুর হায়াতে বরকত দেখ, আল্লাহ রুগীতে বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ উনার পরিবারকে সুখী করুক, আল্লাহ উনাকে সুখী করুক। 50,000। এরপর আমি বলবো, উনার জুড়ি হওয়ার জন্য আর একজন ভাই 50 নেই ইনশাআল্লাহ। আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি। আমি কালকে নদিয়ায় বলেছি, অন্যান্য জেলায় আমাকে আদায় করতে বললে বলি আদায় জানি না বা
কিন্তু মুর্শিদাবাদ বললে আমি নাক কাটি পর্যন্ত আজকে খুলবো, অত সহজে ছাড়বো না। আর মুর্শিদাবাদের মাটি হচ্ছে দানের মাটি। আল্লাহ আপনাদের হাতকে এত নরম করেছে, আমি বলবো যেমন আপনারা কোরআনের জন্য হাত বাড়াচ্ছেন, আল্লাহ যেন আপনাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয়, বলুন আমিন। আমার ভাই, দ্বিতীয় নম্বর 50,000 টাকাটা কে আছে? ছাদ ফাঁকা আছে ওপরে একদম। ছাদ ওপরে একদম ফাঁকা, আমি দেখলাম, ওটা ঢাকতে হবে। দ্বিতীয় নম্বর 50,000 টাকা কে আছে? একজন আল্লাহর বান্দা, আর একজন। দ্বিতীয় নম্বর 50,000 একটু যদি আল্লাহর ওয়াস্তে বলেন পরকালের জন্য, মরণের পরের জন্য, দ্বিতীয় নম্বর 50,000 টাকাটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহ নবীর সাহাবীরা জান মালকে কুরবান করেছেন। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন। একজন আল্লাহর বান্দা এই কোরআনের মহব্বতে 50,000 টাকা দ্বিতীয় নম্বর কে আছেন? দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা আমি দেখতে চাই, একটু আসুন, মুলাকাত করুন। আমি অন্তর থেকে দোয়া দেব, আমি মুসাফির, দোয়া করব তার জন্য। এই দ্বিতীয় নম্বর 50,000 টাকাটা কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? কোন আমার ভাই আছেন? দ্বিতীয় নম্বর 50,000 টাকা ইনশাআল্লাহ দেখি। দ্বিতীয় নম্বরটা কে আছে? আপনার কাছে পয়সা নেই, আপনি ওয়াদা করুন 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন, কাজ চালু হবে আপনি দিবেন, সিমেন্ট কিনে দিয়ে দিবেন। 50,000 টাকা দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে? দ্বিতীয় নম্বর, তাড়াতাড়ি হাত তুলেন, কোন আমার আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় নম্বর 50,000 টাকাটা ইনশাআল্লাহ আমি দেখতে চাই। দ্বিতীয় নম্বর 50,000 টাকা আর একজন আল্লাহর বান্দা হযরতে ওমরের খাতায় নাম লেখানোর জন্য। আপনারা জানেন আল্লাহ নবী বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদতে শুরু করবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার বন্ধুগণ, আর একজন আল্লাহর বান্দাই মজমায় কেউ নেই যে 50,000 টাকা ওয়াদা করবেন। আপনার কাছে এখন 10,000 আছে, 10,000 দেন, আপনি আস্তে আস্তে 50,000 দেবেন। এরকম একজন আল্লাহর বান্দা, একটু হাত তুলে বলি 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন যে একটু হাত তুলে বলবেন যে এই কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, রাসূলের মহব্বতে, এই এতিম মিসকিন তালবিলদের মহব্বতে যারা ইলম হাসিল করবে, আপনার পয়সায় বিল্ডিং তৈরি হবে, আপনি কবরে শুয়ে থাকবেন, নেকি পেতে থাকবেন। আমি বলবো দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 50,000 টাকা দ্বিতীয় নম্বর কেউ নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, একটু হাত তুলেন। আমার ভাই কত? আচ্ছা, 1,000 নগদ। আবু তালিব ভাই আর 4,000 বাকি, উনি 5,000 টাকা দিলেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার বন্ধুগণ, 50,000 টাকা দ্বিতীয় নম্বরটা কেউ নেই বাপ? ইনশাআল্লাহ দেখি। 30 হয়েছে, 20 হয়েছে, 40 হয়েছে, 50 একটা হয়েছে। আমি বলবো আর একটা 50 কে আছে? আর একটা, আমার ভাই, আর একটা 50 হলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা 50 কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? আর একটা 50 ইনশাআল্লাহ। আর একটা 50 কেউ নেই। আমার আল্লাহর কোন বান্দা নেই যে 50টা দিবেন? আর একজন 50,000 টাকা আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য, মরণের পরের জন্য, কবরটা যেন আমার সুন্দর হয়। আর একজন আল্লাহর বান্দা কেউ দাঁড়িয়ে বলুন যে 50,000 টাকা দিবেন, এই কোরআনের মহব্বতে দিবেন, আল্লাহর মহব্বতে দিবেন। একটু আমার সঙ্গে হাতটা মিলিয়ে যান, একটু হাতটা তুলে বলে দেন যে আমি ইনশাআল্লাহ আছি। 50,000 টাকা দেবেন পরকালের জন্য, মরণের পরের জন্য। কবে চলে যাব জানি না। কেউ আছেন এরকম আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে পারা কটা আছে বা কথা বলেন? 30টা পারা আছে। আমি সর্বপ্রথম বলবো একজন আল্লাহর বান্দা 30 বস্তা সিমেন্ট দিবেন। হাত তুলেন তো কে আছেন? 30 বস্তা সিমেন্ট একজন কে আছে? 30 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড,
30 বস্তা সিমেন্ট কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ 30, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভাইজান 30 বস্তা সিমেন্ট দেবেন। উনার চুরি হবার জন্য আর একজন কে আছেন 30 বস্তা সিমেন্ট? আর একজন আল্লাহর বান্দা কে আছেন? 30 বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি হাত তুলেন। 30 বস্তা, 10 বস্তা করে 3 জন বলুন মজমা থেকে, 10 বস্তা করে 3 জন কে কে আছেন? কই 30 বস্তা লাগবে, আর 30 বস্তা একজন দিয়েছেন তিনার জুড়ি হবার জন্য। আমার ভাই কেউ উঠে চলে যাবেন না। আরো একজন ভালো মুফাসসির কোরআন এবং যোগ্যপূর্ণ আলেম একজন আছেন, খুব সুন্দর কথা রাখেন। আমার পরেই উনি আসবেন এখনই। আমি শুধু আল্লাহর মহব্বতে, এই তালবিলদের মহব্বতে একটু আপনাদের কাছে হাত বাড়িয়েছি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, বাপের নামে, স্বামীর নামে, সন্তানের নামে 30 বস্তা, 10 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট। আমার ভাই কেউ চলে যাবেন না। প্রধান বক্তা এখনো বাকি আছে, খুব সুন্দর আলোচনা রাখবেন, এক্ষুনি আসছেন আপনারা। একটু আমি আপনাদের কাছে হাত পেতেছি। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আমাদের, সবকিছু তালবিলিমরা আমাদের। আমার বন্ধুগণ, আমার ভাই 30 বস্তা হয়েছে। আমি বলবো 5 বস্তা করে সিমেন্ট বলুন তো তাড়াতাড়ি। এই যুবকরা ভাইয়েরা 5 বস্তা করে বলুন, তাড়াতাড়ি হাত তুলেন। কে কে আছে? 5 বস্তা করে 6 জন বলুন। 30টা হয়ে যাবে, 5 বস্তা করে 6 জন। হ্যাঁ, একজন রাইহান বলে, সে 2000 টাকা দিয়েছে, প্রতি মাসে 1 বস্তা চাল দিচ্ছে। মাশাআল্লাহ। লালবাগ খোসবাগ থেকে আবু রাইহান ভাই, তিনি 2000 টাকা দিয়েছেন এবং প্রতি মাসে 1 ব্যাগ করে চাল দিবেন। মাশাআল্লাহ, এতিমদের প্রতি কত মহব্বত। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। 5 বস্তা কি নাম? সাইফুল মোল্লা 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ 35 হলো। আর 5 বস্তা কে আছেন বাপ? কি নাম? তাড়াতাড়ি হাত তুলেন। 5 বস্তা আর কে আছেন? 5 বস্তা করে 6 জন বলেছি, একজন হয়েছে। আর কে আছেন? কি কি নাম? ব্যাচ লাগিয়ে আপনি 5 দিলে হবে নাকি? হাজিপাড়া থেকে ইনজামুল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, হাজিপাড়া থেকে ইনজামামুল, উনি 20 বস্তা সিমেন্ট দেবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। রাকিব ডাক্তারের ছোট ভাই, রাকিব ডাক্তার সাহেবের ছোট ভাই। আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই 25টা হয়ে গেল। ব্যবসা করে, আর 60 বস্তা সিমেন্ট দেওয়ার কই ভালো পার্টি আছে দাঁড়ান। এই ভাই, একটা ভালো পার্টি আছে। তাহলে 30, 20, 50, 55 হয়েছে। দুজন মিলে কত দিবে? 60 বস্তা সিমেন্ট। দু ভাই মিলে জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। তাহলে কত হলো গো? 100। দামগুলো ঘোষণা করেছে। কি নাম? সাবির হিটলার আর জিয়ারুল। সাবির হিটলার। হিটলারটা কেটে দিবেন, বলা যাবে না। শয়তানের নাম হিটলার। আর বে নামে একজন নগদ 1000 টাকা দিয়েছে। 30 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কি নাম? সাইদুল ইসলাম ভাই 30 বস্তা। মাশাআল্লাহ, কিছুদিন আগেই মারা গেলেন। মাশাআল্লাহ। আব্বা চলে গেছেন, আমি বলি উনি মা আব্বা চলে গেছেন, আল্লাহ জান্নাতি করুক। আপনি 30 বস্তা সিমেন্ট দিয়েছেন, আমি বলছি 1 কুইন্টাল রড পরে দিয়ে দিয়েন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। এটা মাদ্রাসা, এটা ঠিক। হ্যাঁ, আমি বলি ওই সিমেন্ট দিবেন, রডটা বাঁধবে, রডটা তো বাঁধতে হবে, সিমেন্টটা খালিতে ডাললে হবে, তাই না? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 30 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল রড, আল্লাহ হায়াতে বরকত দে। এই দামগুলো ভাই, মাশাআল্লাহ। ভাই ওয়েস কুরনি 5000 টাকা। মাশাআল্লাহ। গুলজার আলী 5000 টাকা। এটা মুদাইন শেখ 4000, হাসিবউদ্দিন 3000, লকিমউদ্দিন 3000, আশরাফুল 2000 দিয়ে মোট 22।
সব ভাই বাপের নামে আল্লাহু আকবার। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুন, সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেয়। কত? 20 বস্তা। উঠে এসো। কই আর একজন কই? বাপের বেটা আচ্ছা কত? 20 বস্তা। 20 করো না, কোরআন শরীফে 30টা পারা আছে, ওটা 30 করে দাও বাপ ইনশাআল্লাহ। 30 নারায়ে তাকবীর। 30 বস্তা মাশাআল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দেখ, আল্লাহ উনাদের কামায়ে বরকত দেখ। নাম লেখো, লেখুন আপনারা। নাম লিখছেন না কেন? বেনামিতে একজন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই সিমেন্ট কতখানা হলো আমি তো ভুলেই গেছি। ভাই আর আর 20 বস্তা কে দিবেন? আর একজন 20 বস্তা কে আছেন? ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট। আর একজন আমার দিকে কান দেন, আপনারা লিখে যান। হ্যাঁ লিখে যান আমার ভাই। আচ্ছা আমি বলবো, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয় না? হয় না? এ কথা বলেন, করে না করেন না? যারা সিমেন্ট দিয়েছে একটু নামটা লিখাতে। আচ্ছা বলবো ভাই, যারা সিমেন্টের ওয়াদা করলেন একটু নামটা বলে দেন, যদি কারো নাম ছাড়া যায় তাহলে এখানে ওয়াদাটা লেখা হয়ে যাবে। ওয়াসকর্ণী ক্যাশ টাকা 22,000 টাকা দিয়েছে। ওয়াসকুরুনি ক্যাশ টাকা 22,000 দিয়েছে। মাশাআল্লাহ। ফোন পে দিয়েছে, ফোন পে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আমি বলবো আর 20 বস্তা সিমেন্ট কে আছে? আচ্ছা 10 জন ভাই বলুন তো, 1 কুইন্টাল করে রড 9 জন, একজন হয়েছে 1 কুইন্টাল। এ 9 জন 9 কুইন্টাল রড কে কে আছেন? 9 জন ভাই 1 কুইন্টাল করে রড বলুন তো, 9 জন কে কে আছেন? 1 কুইন্টাল হয়েছে কেন? কি নাম? এ লেখুন জিয়ারুল শেখ 5 বস্তা সিমেন্ট। জিয়ারুল শেখ 5 বস্তা সিমেন্ট, নগদ 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ওই পিতার নামটা বলো তো বাবু। আচ্ছা শেখ ভালো আছেন? মাশাআল্লাহ। দেখুন আমার পেছনে শেখ চলে এসেছেন। বিয়াদবি ওনার কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, যেহেতু মাদ্রাসা একটু চেয়ে নিচ্ছি আপনাদের কাছে সময়। তো আমি বলবো বাবা 9 জন ভাই 9 কুইন্টাল রড দেন তো। 1 কুইন্টাল হয়েছে, 30 ব্যাগ সিমেন্ট, 1 কুইন্টাল রড। আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে 9 জন ভাই কে কে আছেন 1 কুইন্টাল করে রড দিবেন? কই মায়েরা কই? প্রচুর মেয়ে আছে ছেলে। মায়ের দিকে বলছি, মায়েরা, মায়েদের কাছে কমিটি